আমাদের আজকের গন্তব্য সুন্দরবন। সামনের এই নদীটা পার হলেই রহস্যে ঘেরা ভয়ঙ্কর সুন্দর ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। আর এখানে ভ্রমণের জন্য রাখা রয়েছে নৌকা, স্পিডবোট, লঞ্চ সহ আরো বেশ কিছু পানিতে চলার যানবাহন। কিভাবে আমরা এখানে পৌঁছেছি, কি কি দেখার আছে, আপনারা কিভাবে যাবেন, সবকিছু আজকের ভিডিওতে থাকবে। সুতরাং ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে পৌঁছানোর জন্য প্রথমে আপনাকে যেতে হবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে যে কোনো যানবাহন, ইজি বাইক অথবা অটোয় আপনাকে পৌঁছতে হবে আকাশলীনা ইকো পার্কে। আর এখান থেকে দেখা যাবে এমন অপরূপ সৌন্দর্য যেটা আপনারা ভিডিওর শুরুতেই দেখছিলেন। সুন্দরবনের গহীনে না ঢুকেও সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য একটা অন্যতম জায়গা এটা। এই ইকো পার্কে ঢোকার জন্য আপনাকে প্রয়োজন পড়বে টিকিট কাটার। এখানে রয়েছে টিকিট কাউন্টার, জন প্রতি মাত্র 20 টাকা খরচ করে টিকিট নিতে পারবেন যে কেউ। তবে বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টিকিটের প্রয়োজন পড়ে না। 2টা টিকিট সংগ্রহ করেছি, যাব এখন ভিতরে। যারা ব্যক্তিগত গাড়ি কিংবা মোটর বাইকে আসবেন তাদের জন্য বাইক কিংবা গাড়ি রাখার জায়গা রয়েছে, পার্কিং এর ব্যবস্থা রয়েছে বেশ ভালো। তবে তার জন্য আপনাকে এক্সট্রা টিকিট নিতে হবে। টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে রয়েছে খাবারের দোকান, যেখান থেকে খাবার নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন গাড়ি এবং বাইক কিন্তু এখানে বেশ কয়েকটি রাখা রয়েছে। পার্কিং এর জায়গায় এখানে একই সাথে রাস্তার অপোজিটে বড় ফাঁকা জায়গা রয়েছে যেখানেও গাড়ি রাখা সম্ভব। গেট দিয়ে ভিতরে ঢুকতে নজরে পড়বে এরকম একটা সিনারিও, যেখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। ডান পাশে রয়েছে ফাঁকা একটা জায়গা, হয়তো কিছু তৈরি করবে এখানে। বাম পাশে বাঘ মামা বসে রয়েছে আর তার চালাওয়ালারা সামনে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। কংক্রিটের তৈরি বাঘগুলো পুরোপুরি ন্যাচারাল বাঘের মতো তৈরি করার চেষ্টা করা হয়েছে, যদিও এগুলো তেমন যত্ন নেওয়া হয় বলে মনে হয় না। তো ডান পাশে একটা কাক রয়েছে এরকম, এবং সোজা একটা রাস্তা গিয়েছে যার দুই ধারে এরকম বিভিন্ন প্রাণীর অবয়ব দেখতে পাবেন, যেগুলো পাথর অথবা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মূল আকর্ষণ দেখতে বাম পাশের এই পথ ধরে যেতে হবে, যেটা ভিডিওর শেষে আমরা দেখাবো। এবং সুন্দরবনের মূল অংশটা দেখার জন্য বাম পাশের পথ ধরেই যেতে হবে। তবে আমরা প্রথমেই সামনের দিকে আগালাম, সামনের পথ ধরে। পথের দুই পাশে বিভিন্ন গাছ আর প্রাণীর মূর্তি রাখা রয়েছে, যার মধ্যে রয়েছে বাঘ, বিভিন্ন পাখি, বানর এবং আরো বেশ কিছু প্রাণী। এখানে একটা ঘর চোখে পড়লো, যেটা ভেঙে পড়েছে অলরেডি। জানি না এটা যখন ভেঙে পড়েছিল এর ভিতরে কেউ ছিল কিনা। আর সামনে একটা ব্রিজ রয়েছে। আমরা এখান থেকে ডান দিক থেকে ঘুরে আসব, কারণ ডান দিকে রয়েছে ফিশ মিউজিয়াম, যেখানে উপকূলীয় বিভিন্ন মাছ সংরক্ষণ করে রাখা রয়েছে। এবং এই পথ দিয়ে আগানোর সময় দুই পাশে সুন্দরবনের বিভিন্ন গাছ, যার মধ্যে রয়েছে গরান, গেওয়া এবং কেওড়া সহ আরো অনেক কিছু। এই পথ ধরে সেই ফিশ মিউজিয়ামে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল, কারণ ফিশ মিউজিয়ামটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। এখানটায় সামনে আগাতে বাম হাতে দেখলাম বেশ অনেকটা গোল গাছ, অর্থাৎ আগেকার দিনে চাল ছাওয়ার কাজে ব্যবহার করা হতো যে গোল পাতা, সেই পাতারই গাছ। এবং এগুলো সুন্দরবনেই বেশি পাওয়া যায়। এবং আরও রয়েছে কেওড়া গাছ, আর কিছু দূর পর পর ছোট ছোট ঘর তৈরি করা রয়েছে, যেখানে বসার জায়গা করা হয়েছে। আমরা সামনে আরও আগাতে থাকলাম। এতদূর আসার মধ্যে তেমন কোনো মানুষের দেখা না পেলেও এবার দেখলাম কয়েকজন মানুষ এসেছেন এখানে ঘুরতে। খুব কম লোকজন এবং নিরিবিলি জায়গা এটা। সামনে আরও একটা ব্রিজ করা রয়েছে, এবং নদী পার হয়ে যারা সুন্দরবনে যেতে চান তাদের জন্যই ব্রিজ পার হয়ে সামনে যেয়ে নৌকাতে উঠতে পারবেন, সেটাও দেখাচ্ছি। তবে নৌকা পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু এখান থেকে সুন্দরবনের মূল অংশ চোখে পড়ছে। দূরে ডান দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই মূল সুন্দরবনের গাছ, এবং এটার মাঝখানে রয়েছে শুধুমাত্র একটা নদী। নদী পার হলে এই যে গাছগুলো, সেগুলো সুন্দরবনের অংশই। আজকের ভিডিওর শেষ অংশে আমরা সুন্দরবনের উপর থেকে দেখব। আর এখানে দাঁড়িয়ে দূরে দেখা যাচ্ছে একটা জাহাজ ভাসছে নদীর মধ্যে। জাহাজগুলো সুন্দরবন থেকে বিভিন্ন জিনিস যেমন কাঠ, গোলপাতা এই সমস্ত জিনিস নিতে আসে মূলত। এবার আমরা মূল সুন্দরবনের গাছগুলো দেখব, এজন্য একটু দ্রুত হেঁটে সামনের দিকে গেলাম। সামনে দূরে যে গাঢ় সবুজ গাছগুলো দেখছেন, এখান থেকে মূল সুন্দরবন শুরু, এবং এখান থেকে পুরো বঙ্গোপসাগর পর্যন্তই কিন্তু সুন্দরবন বিস্তৃত। একরকম বলা যায় এর পরে, অর্থাৎ এই যে অংশে আমরা আছি এর পরে কিন্তু তেমন আর মানুষ চলাচল করে না, ভিতরে গহীন জঙ্গল। আমরা একেবারে এই রাস্তার শেষ প্রান্তে পৌঁছেছি। এখানের পরে কিন্তু নদীতে যাওয়ার রাস্তা, আর পিছন দিকে রয়েছে চারদিকে ছড়ানো বিস্তৃত এরকম রাস্তা। আমরা সেটা ধরে নৌকার সাইডে চলে যাব এখন। এই রাস্তা ধরে আমরা সরাসরি চলে আসছি নৌকা ঘাট যেটা সেখানে, এবং এখান থেকে কিন্তু আপনি নৌকা ভাড়া করে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। সামনে দূরে বেশ কিছু লঞ্চ বা ইঞ্জিন চালিত নৌকা রয়েছে। ঘাটেই পেয়েছি 2টি নৌকা, যারা প্রায় 2 ঘন্টার মতো ভ্রমণ করার জন্য 1200 টাকা চার্জ করছে। এবং এই যে সামনে দেখছেন, এই নদীটা পার হলেই কিন্তু সুন্দরবন শুরু। ওই যে দূরের যে অংশটা দ্বীপের মতো দেখছেন,
এখান থেকে সুন্দরবন শুরু হচ্ছে। আমাদের হাতে সময় কম থাকাতে আমরা আর 2 ঘন্টার জন্য নৌকা ভ্রমণ করলাম না, তবে আমরা এখন যাব ওয়াচ টাওয়ারে, যেখানে উপর থেকে সুন্দরবন দেখা যাবে। এর জন্য রওনা দিলাম একই রাস্তা ধরে। আর একটু সামনে যেতেই দেখছি এখানে 2টা নৌকা পড়ে রয়েছে, গাছে একটা বানর ঝুলছে। যদিও এই বানরটা কিন্তু বাস্তব কোনো বানর না, এটাও ঠিক আগের কংক্রিটের তৈরি বাঘগুলোর মতোই কংক্রিটের তৈরি একটা বানর। এবং বাম পাশে রয়েছে একটা পাখি, যেটা ডাস্টবিন হিসাবে ইউজ করা যায়। আর যে ভাঙা ঘরটা দেখেছিলাম আসার সময়, সেই রাস্তায় কিন্তু আমরা ফিরে এসেছি। এইটার একটা ব্রিজ রয়েছে, যার ডান পাশে নৌকা 2টা রাখা রয়েছে এবং সামনে একটা গেটও রয়েছে। এখানে একটা কুমির থাকার কথা, আর সেই কুমিরটাই এটা, যেটা একটা প্লাস্টিকের কুমির, এটা কোনো বাস্তব কুমির নয়। সো এই কুমিরটাও এখানে কিন্তু শো হিসাবে রাখা হয়েছে। বাচ্চাদের নিয়ে আসলে মোটামুটি ভালোই সময় কাটবে এখানে। একটা বাচ্চা দেখছিলাম নৌকায় উঠে খেলা করছিল, যদিও এগুলো বর্তমানে নৌকা হিসাবে পড়ে থাকলেও এগুলো কিন্তু স্পিড বোট ছিল, যেটার ইঞ্জিন নষ্ট হওয়াতে এখন নৌকা হয়ে গিয়েছে। তো আমরা আবার ফিরে আসছি ফেরত যাওয়ার যে পথ সেটা ধরে। তবে আমরা ফেরত যাব না, এখন যাব ওয়াচ টাওয়ারে। এবং সামনে কিন্তু গেট দেখতে পাচ্ছেন, বের হওয়ার গেট। ডান দিকে যে রাস্তাটায় বলেছিলাম ভিডিওর শেষে যাব, এই রাস্তাটাই আমরা এখন প্রবেশ করব এবং এইটার ভিতরে গেলেই কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের উপর থেকে কি দেখা যায় চলেন সেটাই এখন আপনাদেরকে দেখাই। তবে তার আগে এই রাস্তা ধরে যাওয়ার সময় যে বিষয়টা নজরে পড়েছে সেটা হচ্ছে রাস্তাটার দশা খুবই করুণ, কারণ ভেঙে গিয়েছে। কোনো কোনো জায়গায় তো হাঁটতে ভয় লাগছিল যে ওই যে ভাঙ্গা ঘরটার মতো কখন না জানি আবার এটা ভেঙে পড়ে যায়। বেশ কিছু জায়গার কাঠ ছিল না, একেবারে ফাঁকা ছিল। সো ওই জায়গাগুলো তো আরও মারাত্মক অবস্থা। এছাড়াও বেশ কিছু জায়গায় পা দিতেই ভয় লাগছিল, কারণ পা দেওয়ার সাথে সাথে ডেবে যাচ্ছিল। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে, যেটাই দেখতে পাচ্ছেন সামনে। এখানে থাকা ওয়াচ টাওয়ারটির উচ্চতা 6 তলা এবং এটার উপর থেকে সুন্দরবনের ভিতরের অংশ উপর থেকে দেখা সম্ভব। এর জন্য আমরা ওয়াচ টাওয়ারে এসে একেবারে উপরতলায় উঠব। ওয়াচ টাওয়ারটির সিঁড়িগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল, তবে সমস্যা হচ্ছে এই জায়গাগুলো বেশ নোংরা রাখা হয়েছে, খুব একটা পরিষ্কার রাখা হয়নি। তো 2 তলায় ওঠার পরে দেখতে পাচ্ছেন সামনে সুন্দরবনের অবস্থা। 2য় তলা থেকে এরকম সুন্দর দেখা গেলে 6 তলার উপরে কেমন দেখাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম 6 তলার উপরে এবং এখান থেকে দেখেন সুন্দরবনের সৌন্দর্য কেমন দেখা যাচ্ছে। চারদিকে গাছে ভরা, যতদূর চোখ যায় ততদূরই কিন্তু গাছেই ভরা। এই বনের কোনো শেষ দেখা যাচ্ছে না। নদীর এক পাশে যেমন বসতবাড়ি মানুষের, ঠিক অপর পাশে তেমনই সুন্দরবন, যেখানে পাখি, বনজ, বিভিন্ন প্রাণীর অভয়ারণ্য। আর এই সুন্দরবনের ভিতরেই রয়েছে বিভিন্ন অচেনা অদেখা গাছের সমারোহ। যদিও ভয়ঙ্কর সব বাঘ থাকার পরেও আমাদের মতো মানুষের জন্যই আজকে এই সুন্দরবন বিলুপ্তির দিকে আগাচ্ছে। ওয়াচ টাওয়ার থেকে নিচে নামার পর সোজা নদীর দিকে একটা রাস্তা গিয়েছে। এখান থেকে ফিরে আসার পথে পেয়েছে একটা বাচ্চাদের খেলার জায়গা, যেটা এখনো পর্যন্ত নির্মাণাধীন রয়েছে। আর এখান থেকে বের হওয়ার পর আমাদের বেরিয়ে যাওয়ার যে রাস্তা সেটা দেখতে পাচ্ছি। যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেটা ধরেই আবার বেরিয়ে যাচ্ছি। সুন্দরবনের বাইরে থেকে যদি এতটাই সুন্দর হয়, তাহলে ভিতরে কতটা সুন্দর হবে। পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা সুন্দরবনের ভিতরে যাব এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। সেই একই কাঠের রাস্তা ধরে আমরা আবার ফিরে এসেছি মূল রাস্তায়, যেখান থেকে বের হতে হবে। পিছন দিকে গেট রয়েছে, আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাব। সম্পূর্ণ ইকো পার্ক ঘুরে শেষ করতে সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টার মতো। যদিও আমরা একটু স্লোলি ঘুরেছি, আপনি যদি আরও ফাস্ট ঘোরেন আরও আগেই বের হতে পারবেন। যদি আরও রেস্ট নিয়ে বিভিন্ন জায়গায় বসে ঘুরে ঘুরে দেখতে চান, আরও সময় নিয়ে ঘুরতে পারবেন এবং নৌকা নিয়ে ঘুরলে আপনি সুন্দরবনের ভিতরের কিছুটা অংশ দেখে আসতে পারবেন। যদি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা নৌকা নেই। আমরা এখন ইকো পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আর পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রাস্তা ধরে যাওয়ার সময় আবারও সেই ঢোকার সময় যে বাঘ এবং বানরগুলো দেখেছিলাম সেগুলোকে আবার দেখছি। এখানে একটা ঘর ছিল যেখানে কয়েকজন মানুষ ছিলেন এবং এখানে মেবি রান্না বা এরকম কিছু চলছে। সারাদিন ঘোরাঘুরির পর ক্ষুধা লাগলে আপনি গেট থেকে বেরিয়ে হাতের বাম হাতেই পেয়ে যাবেন খাবারের দোকান, যেটা আমরা ঢোকার সময় দেখেছিলাম। আর বাম পাশের যে বড় ফাঁকা মাঠটা, এখানে হয়তো আরও কিছু তৈরি করবে পরবর্তীতে। এখনও এটা নির্মাণাধীন অবস্থায় রয়েছে কিছু কিছু জিনিস। তো আমরা সারাদিন ঘুরে বেরিয়ে গেলাম। বের হওয়ার সময় আবারও বাঘ মামার সাথে দেখা। অবশেষে গেট থেকে বেরিয়ে আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। তবে এবার বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু।